আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। সো এই যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যামনিওটিক স্যাকের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডটা আছে আর অ্যামবিলিক্যাল কর্ড দিয়ে প্লাসেন্টার সাথে ফিটাসটা কানেক্টেড হয়ে আছে। ঠিক আছে, এখন আমরা তাহলে আরও কিছু ডিটেলস পড়াশোনায় যাই যে অ্যামনিওটিক ফ্লুইডটা সম্পর্কে যদি আমরা পড়তে চাই তাহলে লেটস সি যে অ্যামনিওটিক ফ্লুইডের কিছু প্রপার্টিজ আমরা এখন দেখতেছি। যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে এটার কালারটা কী হবে সেটা আমরা দেখব। যে এখানে আমরা লিখে রাখছি যে ক্লিয়ার, অ্যালকালাইন, তারপর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, সো আমরা যদি ফার্স্টে অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা নিয়ে কথা বলি তাহলে কালারটা হচ্ছে যে সো এই যে এখানে হচ্ছে আমরা একটা অনেকগুলো কালারের নাম দেখতে পাচ্ছি, যে কোথাও ক্লিয়ার, স্ট্র, গ্রিন, গোল্ডেন। ঠিক আছে, এরকম অলমোস্ট 7টা ডিফারেন্ট টাইপস অফ কালার্স এখানে দেখতে পাচ্ছি। সো আমরা যদি আসি তাহলে ফার্স্টে ক্লিয়ার থাকবে একদমই, সেটা হচ্ছে কখন আর্লি প্রেগন্যান্সিতে। আর স্ট্র কালার খড়ের মতো কালার থাকবে কখন, যখন তোমার প্রেগন্যান্সি শেষের দিকে, যখন টার্ম প্রেগন্যান্সি। আচ্ছা, এরপরে হচ্ছে এই দুটো হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি। ঠিক আছে, কিন্তু আরও কিছু অ্যাবনর্মাল কালার্স থাকতে পারে আমাদের প্রেগন্যান্সির সময়। তখন হচ্ছে আমাদের কি সমস্যা হইলে কি কালারটা হবে সেটা আমরা এখন জানবো। তো ম্যাক্সিমামই হচ্ছে গ্রিন, মানে জি দিয়ে শুরু অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে, গ্রিন, গোল্ডেন, গ্রিনিশ ইয়েলো, তারপরে এরপরে আছে কিছু ব্রাউনিশ টাইপের কালার। আচ্ছা, তো এখন ফার্স্টে আমরা যদি গ্রিনটা কেন হবে, মেকোনিয়াম থাকার কারণে এটা গ্রিন হয়ে যাবে। আর কখন হবে এটা আমরা মনে রাখবো যে গ্রিন হাউসের ক্যাডেট যারা, তারা হচ্ছে ফিটাল ডিস্ট্রেসে ভুগে। ঠিক আছে, তাহলে হচ্ছে গ্রিন দিয়ে, মানে গ্রিন কখন হবে এটা আমরা জাস্ট মনে রাখবো যে ফিটাল ডিস্ট্রেস যদি হয়, বা ফিটাল ডিস্ট্রেস কখন হবে যদি ফিটাসটা হচ্ছে ব্রিজ অথবা ট্রান্সভার্স মানে প্রেজেন্টেশন থাকে, তখন কিন্তু আমাদের এটা হচ্ছে গ্রিন কালার হয়ে যাবে। এরপর হচ্ছে আর গ্রিনিশ ইয়ালো কখন হবে, যে গ্রিনিশ ইয়ালো, দেখো গ্রিনিশ ইয়ালোটা এটা কি কিছুটা ইয়ালোইশটা স্ট্র কালারের সাথে মিলতেছে না, তাহলে এটা হচ্ছে যে যখন টার্মের সময় ও থাকবে হচ্ছে স্ট্র কালার, রাইট। টার্মের সময় ও হচ্ছে স্ট্র কালার থাকবে, কিন্তু যখন হচ্ছে পোস্ট টার্ম, মানে তোমার টার্ম পার হয়ে গেছে কিন্তু তাও প্রেগনেন্সি কন্টিনিউ করতেছে, তখন এরকম একটা অবস্থায় সেটা হয়ে যাবে সবুজ, হলুদ থেকে বা খড় থেকে সেটা হয়ে যাবে আস্তে আস্তে গ্রিনিশ ইয়েলো। সেটা এই কালারটাকে আমরা কি বলতেছি, স্যাফরন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তাহলে গ্রিন গেল, গ্রিনিশ ইয়েলো গেল, স্ট্র গেল। এরপরে আমরা আসি আরেকটা জি দিয়ে শুরু, সেটা হচ্ছে গোল্ডেন। এটা একটা স্টার, মানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা ডিজিজ বা একটা ফিটাস রিলেটেড। সেটা কি ডিজিজ বা একটা মানে অ্যাবনর্মালিটি, সেটা হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, রাইট। তো আরএইচ ইনকম্প্যাটিবিলিটি যখন হবে তখন হিমোলাইসিসের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো হিমোলাইসিসের পরিমাণ যদি বেড়ে যায় তখন কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে সেখান থেকে হালকা মানে পুরো পরিপূর্ণভাবে তো লাল হয়ে যাবে না, এটা হয়ে যাবে গোল্ডেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ডার্ক কালার বা ডার্ক ব্রাউন কালারের কথা যদি, টব্যাকো জুস, যেটা তামাকের জুস, পানের জুস, ঠিক আছে, সেটা হইলে কি হবে, একদম ফিটাসের ইন্ট্রাইউটেরাইন ডেথ হয়ে গেছে। আর যদি ডার্ক এর থেকে একটু কালচে লাগে তাহলে বুঝতে হবে যে অ্যাক্সিডেন্টাল কোনো হেমোরেজ হয়েছে বাচ্চার ভেতরে। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের অলমোস্ট নিয়ারলি সব কালার সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আরও কিছু ফিচার্স আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো লেটস গো। আচ্ছা, এখন হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা কি অ্যাসিডিক হয় না অ্যালকালাইন হয়? এটা হচ্ছে অ্যালকালাইন হয়। ঠিক আছে, এবং এটার পিএইচ অ্যালকালাইন মানে কি, যে 7-এর বেশি, তার মানে খুব বেশি অ্যালকালাইন তা না, এটা হচ্ছে পিএইচ অলমোস্ট জাস্ট নিয়ারলি 7.2 এর কাছাকাছি হবে। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি কতটুকু হবে,